গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হলো শ্রাবণ মাসের সোমবার। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো চলে গেলাম পাগলা বাবার মাথায় জল ঢেলে পাগলা বাবাকে ঠান্ডা করতে চলে এসেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। আমি আমার বন্ধু নিশা তিনজনে এসেছি। প্রচণ্ড বৃষ্টিতে ভিজে ভিজে অবশেষে পাগলা বাবাই পৌঁছে গেছি। তো বেলপাতা দিয়ে, ফুল দিয়ে, দুধ, গঙ্গা জল সব কিছু দিয়ে ভোলেনাথের মাথায়। তো অনেক ভিড় দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড় ভাট্টার মধ্যে অবশেষে এই শিবলিঙ্গ অটোমেটিক উঠেছে। দেখতেই পাচ্ছ সবাই, অনেক ভিড় ভাট্টা ঠেলা ঠেলি করে অবশেষে শিবের মাথায় জল ঢালতে পারলাম। আর এই শিবলিঙ্গ এখান থেকে একা একাই উঠেছে, তো সেই জন্য খুব জাগ্রত, সবাই এখানে পুজো দিতে যায়। আপাতত ইউটিউবে যদি সার্চ করো পাগলা বাবা বলে, তাহলে কিন্তু খুঁজে পেয়ে যাবে। তো গেছি, দেখো এই যে শিবলিঙ্গ, এটা নিশাও জল ঢেলে নিয়েছে। এইটা আমার বন্ধু টিনা, আমরা তিনজনে গেছিলাম জল ঢালতে। এই যে নিশাও শিবের মাথা দুধ ঢেলে নিয়েছে। ফার্স্টে আমি ঢেলেছি, তারপরে নিশা ঢেলেছে। ঢালা হয়ে গেছে। অবস্থা দেখো, ঘেমে পুরো চান, বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছি। বাইরে যত নন্দী ফড়িঙ্গি ছিল সবার মাথায় জল ঢেলে দিয়েছি। আর পুরো নিচে দেখো ভেজা ভেজা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেখো পুরো জল আর জল, ওদিকে জল জমে গেছে। মন্দিরটা দারুণ দারুণ সুন্দর, মন্দিরটা খুবই সুন্দর। তো আমরা সবাই ঘর থেকে গুছিয়ে গেছিলাম জল, ফল, মিষ্টি, দুধ, গঙ্গা জল সব কিছু নিয়ে গিয়ে একদম পাগলা বাবার মাথায় দিয়ে দিলাম ঢেলে। দেখো পুরো মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এভাবে। দেখো মন্দিরটা কিন্তু দারুণ, কিন্তু ভালোভাবে আমি মন্দিরের শিব ঠাকুরের ভিডিও করতে পারছিলাম কিনা, ওখানে অনেক ভিড় তাই। আর এই যে বাবার ষাঁড়ের কানে কানে একটু বললাম আমার কি চাই, মনের কামনা যদি বাবা একটু পূরণ করে আর কি। শুনেছি ষাঁড়ের কানে বললে নাকি মনস্কামনা বললে পূরণ হয়, তো সেটাও আমরা করে নিলাম। সব কিছুই পূরণ করে নিয়েছি, মাথায় জলও ঢেলেছি। আর কানে কানে বলতে গিয়ে এত মৌমাছি, একটা মৌমাছি আমার হাতে কামড়ে হাত ফুলে দিয়েছে। নিশা আবার এখানে একটা গরু বেঁধে রেখেছিল মন্দিরে, তাকে আর কি আবার শশা খাওয়াচ্ছিল, সবাই খাওয়াচ্ছে। তো ও বাচ্চা মানুষ খায়, ওকে বেঁধে রেখেছে, ওকে ছেড়ে দিলে ও মনে হয় বলে যে আমি পালাই আগে। সবাই মিলে ওর গালে গুঁজে গুঁজে খাওয়াচ্ছে ওকে। দেখো তো বেচারা ভয়ে তারপরে আবার গেলাম মন্দিরে, যা যা ছিল আরও অনেক মন্দির আছে, তো একসাথে সব কিছুরই ভিডিও করে নিলাম। দেখো এটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির, আর এই যে শিব মন্দির। লাস্টে আবার গেছিলাম আমি ফটো তোলার জন্য, আর প্রসাদ চাইতে গেছিলাম। দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটাকে। আর মন্দিরের বাইরে এসে টিপ পরে নিয়েছি। এই টিপটা খুঁজে বেড়াচ্ছিলাম, পাচ্ছিলাম না, তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে এই দেখো একটু ভিডিও করে তোমাদেরকে দেখালাম যে কেমন লাগছে আমাকে টিপটা পরে। সারা বাসে সবাই হাঁ করে দেখছিল, ভাবছে কোথা থেকে এসেছে রে বাবা এরা। আর হেঁটে হেঁটে বৃষ্টিতে যেহেতু পা টিপে টিপে হাঁটতে গেলে অনেক পায়ে ব্যথা হয়, সমস্যা হয়। তো এসে গেছি বাড়ি। তোমরা বলো কেমন হয়েছে।